ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা একটা টাইম লাইন করবে কতদিনের মধ্যে এটা আসা যাবে। আজকে আমি বিকেলে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব, কারণ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে। তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না এর কোনো বছর 1 বছরের সময় লাগবে না, কোনো বছর আমরা এটা সংক্ষিপ্ত তো সময় চালু করবো। আমরা তাদেরকে তাদের ব্যাপারে নিশ্চয়ই ব্যবস্থা নেব। এরপরে ওই যে পদক্ষেপ যেটা বললাম, যে আমরা আমাদের সচিব মহোদয় আছেন, তার সঙ্গে আমরা আলোচনা করি এবং স্থির করেছি যে মেট্রো রেলকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা হবে, যে যাতে করে তারা এই ধরনের আর নিতে পারে, ব্যবস্থা নিতে না পারে। এসেনশিয়াল সার্ভিস এবং এটার যে কেপিআই স্ট্যাটাস, এটাকে রেজ করা, এটার সিকিউরিটি বাড়ানোর একটা পদক্ষেপ আমরা নেব এবং যাতে কর্মচারীরা যাতে এটাকে জিম্মি করতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা নেব। স্যার, একটা বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছিল যে কস্ট কীরকম হবে আসলে, যে ক্ষতি হয়েছিল এখনো বলতে পারি না, জাস্ট কারণ ওই যে মামলা ছিল, তো এই কারণে ওইগুলো ঠিক করে এখন জাস্ট একটা কমিটি করা হয়েছে। ওই কমিটি সিদ্দিক, তুমি কতদিন লাগবে তোমার এই কস্ট, খরচ টরচ এগুলো এবং টাইমলাইন? একটু টাইম লাগবে, বুঝছেন, কারণ আমরা একটা মিথ্যা আশ্বাস দিতে চাই না আর কি, যে একটা তারিখ বললাম তারপরে হলো না। যেমন এইবার যেরকম বলছে রোববারে চালু হবে, রোববারে চালু হচ্ছে, আমরা এরকম একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেবো এবং সেই দিনই চালু হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।